Oh my god. কে আপনি? Oh my god. তোকে তো চেনাই যাচ্ছে না। তুই? মানে 11 বছরে এত চেঞ্জ। আগে তো দেখছি কেমন ট্যাপা ছিলি। এক্সকিউজ মি। তো নাক ঠোঁট কোনোটাই তো জায়গায় ছিল না। বাট ইটস গুড ফর ইউ যে সব জায়গা মতো চলে আসছে এখন। আপনি কি বলছেন আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তোর বুঝা লাগবে না, আয় একটা হাত কর। এক্সকিউজ মি, কি আশ্চর্য। মা মা। আরে জোর কি আপনি কাকে যাচ্ছেন? জোহরা খালার বাসায়। এটা কানিজদের বাসা না, আর জোহরা আন্টি উপরে ফ্ল্যাটে থাকে। তুই কখন কিভাবে একটা ফোন দিবি না? তোর মাও তো কিছু বললো না। বড় হয়ে গেছে তাই করে বছর পর তোকে দেখলাম বলতো। 11 বছর পারবো না। খা না বাবা, বিদেশে থাকিস, দেশের খাবার তো খাওয়াই হয় না। মন ভরে খা নে। আচ্ছা তোমাদের এই ছাদে ওঠা যায়? যাবে না। এই মুচকি, কফি বানাতে পারিস? কেন পারবো না? তাহলে 2 কাপ কফি নিয়ে খাওয়া শেষ করে ছাদে। হ্যালো, হাই। আপনি দূরে থেকে কথা বলবেন তো, দূর থেকে। আরে ভয় পাবেন না, আমি খুবই সরি ওই হাটটার জন্য। দ্যাট ওয়াজ আ মিসআন্ডারস্ট্যান্ডিং। কফি খাবেন? আমাদের ছাদে তো কোনো কফি শপ নেই। এই ভালো আছি, তোর কি অবস্থা? সবাই ভালো আছে, তুই জানিস যা। আমরা একটা বিজনেস আলাপ করছিলাম। ছাদের সবচাইতে সুন্দর ব্যাপারটা কি জানেন? ছাদে তো সব ব্যাপারই সুন্দর। একদম। আপনি বলে দেন। আকাশ শুনেছেন কখনো? আকাশ ছাড়া ছাদ হয়। আপনার কপালের ছোট্ট টিপ, এটা কিন্তু হিরোশিমার ওই ভয়াবহ অ্যাটম বোমের থেকেও বেশি ভয়ানক। রিক্সা ডাকো, হসপিটালে নিতে হবে। এই রিক্সা। আপনার মেয়ের পায়ের উপরে আগামী কিছুদিন একদম চাপ দেওয়া যাবে না, তাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। আপনি কফি বানাতে পারেন? হ্যাঁ পারি, মোটামুটি। মোটামুটি হলেই হবে। এটা কিন্তু অন্যায়। কোনটা? এই যে আপনি আমাকে রেখে একা রোদ পোহাচ্ছেন। আপনিও তো আমাকে রেখে একা একা কফি খাচ্ছেন। আমি যদি জানতাম কেউ আমার সাথে কফি খেতে চায় তাহলে এই ভুল আমি কখনোই করতাম না। আর আমিও যদি জানতাম কেউ আমার সাথে রোদ পোহাতে চায় তাহলে কি? লাইনটা শেষ করেন। লাইন শেষ। জিতু ভাইয়া তাড়াতাড়ি নিচে চলো। কেন? খালামণি এসছে। আমার ব্যাপারটা দেখছো না? আমার তো একটা পছন্দ বা একটা ডিসিশন আছে, তাই না? তোমার কোনো ডিসিশনই এখানে হবে না। আমি যেটা ডিসিশন নিয়েছি, সুদিন টিকিট কেটেছি, জিতু আমার সাথে যাচ্ছে। হোয়াট? রুনা আপু, শুনলাম তো কানাডা থেকে নাকি খালায় এসেছে। হ্যাঁ, জিতু ভাইকে নিতে। তুমি জানো না ঘরের মধ্যে যে কি অবস্থা। কি হয়েছে? কি আর হবে, আমার খালামণি তো ভাইয়ের জন্য কানাডিয়ান মেয়ে পছন্দ করেছে, তো আমার ভাই কানাডা ফানাডা মেয়ে বিয়ে করবে না।
তো কাকে বিয়ে করবে? ওই দিন বলছিল কি এক নীল শাড়ি পরা মেয়েকে দেখেছে, কপালে টিপ। আচ্ছা শোন, তোর ভাইকে সে বল ওই নীল শাড়ি পরা মেয়েকে এত ভালো লাগলে তাকে প্রপোজ করতে। আসসালামু আলাইকুম আন্টি। শুকে সালাম করতে পারলাম না, কিছু মনে করবেন, আমার পা মুচকে গেছে তো। আপনার ছেলে কিন্তু লাখে একটা, খুব ভালো। ছেলেকে আমার সাথে বিয়ে দিয়ে দিন, আপনাকে সবসময় আমি আমার পাশে রাখবো। আমি হব আপনার পারফেক্ট বান্ধবী। গাড়িতে খুব মিষ্টি। তুমি কি সত্যি সত্যি বাংলাদেশে কোনো মেয়েকে বিয়ে করতে চাও? আমার বাবা মা যেখানে বাংলাদেশি, সেখানে কেন আমি একটা কানাডিয়ান মেয়েকে বিয়ে করতে চাইবো? তুমি কি এই মেয়েটাকে পছন্দ করো? সাহেব গাড়ি থামান, যাও মেয়েটাকে কি বলবে আমরা নেক্সট টাইম বিয়ের অনুষ্ঠান করবো। আমি তো ছাদে দাঁড়িয়েছিলাম প্লেনটা দেখবো। যাবো, ওর তো এই ঘরটাকে দরকার, ওর তোমাকে দরকার, তোমার ঘরের ছাদটা দরকার, এবং সেই ছাদে বসে দুজন মিলে আকাশ দেখা দরকার।